হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আমি তোমাদের প্রতিদিন সকাল 8টায় এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি। আজকে করাবো 26 নম্বর ক্লাস, যেটি 15 মে সেকেন্ড শিফটে এসেছিল। তোমরা যারা এসএসসি এমটিএস এসএসসি সিএসএল পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমি প্রতিদিন সন্ধ্যা ঠিক 6টার সময় তোমাদের কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ কনস্টেবলের জিকে প্র্যাকটিস সেট করাচ্ছি, অবশ্যই তোমরা দেখবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। আর চ্যানেলে যারা নতুন আছো বা দেখছো ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করোনি, তো তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, বলেছে দ্য গড অফ স্মল থিংস এই উপন্যাসটির লেখক কে? দ্য গড অফ স্মল থিংস এই উপন্যাসটি কে লিখেছেন? তো সঠিক উত্তর হবে অরুন্ধতী রায়। অরুন্ধতী রায়ের লেখা দ্য গড অফ স্মল থিংস। তো অরুন্ধতী রায়ের আরও কিছু উপন্যাস আমরা দেখে নিই। অরুন্ধতী রায় দ্য গড অফ স্মল থিংসের জন্য 1997 সালে বুকার পুরস্কার পেয়েছিলেন। অরুন্ধতী রায় 1997 সালে বুকার পুরস্কার পেয়েছিলেন দ্য গড অফ স্মল থিংস এই উপন্যাসটির জন্য। এছাড়াও তিনি যে বই লিখেছেন, কাশ্মীর দ্য কেস ফর ফ্রিডম, কমরেডের সাথে হাঁটা, দ্য শেপ অব দ্য বিস্ট এবং ক্ষমতার রাজনীতি উল্লেখযোগ্য উপন্যাস অরুন্ধতী রায়ের। চলো নেক্সট প্রশ্ন। একটি রাজ্যের রাজ্যপাল প্রতি কত বছর পর ভারতীয় সংবিধানের 243 আই এর অধীনে একটি অর্থ কমিশন গঠন করতে পারে? তো রাজ্যপাল প্রতি 5 বছর পর কিন্তু অঙ্গরাজ্যের কিন্তু অর্থ কমিশন গঠন করতে পারেন। কত নম্বর ধারা অনুসারে? 243 আই অনুসারে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। হোলা মহল্লা উৎসবটি কোন সম্প্রদায় পালন করে? হোলা মহল্লা এই উৎসবটি কোন সম্প্রদায় পালন করে? তো এই উৎসবটি কিন্তু শিখ সম্প্রদায়ের লোকেরা পালন করে থাকে। চলো নেক্সট। 2022 সালের হিসাব অনুযায়ী ভারত হলো বিশ্বের কততম বৃহত্তম গম উৎপাদনকারী দেশ? দেখো, বিশ্বের গম উৎপাদনে চীন কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। ঠিক আছে, তো দ্বিতীয় স্থানে আছে আমাদের ভারতবর্ষ। তো সঠিক উত্তর হবে দ্বিতীয়। আমরা কত নম্বর স্থানে রয়েছি? 2 নম্বর স্থানে রয়েছি কি গম উৎপাদনে। আর প্রথম স্থানে রয়েছে কে? চীন, আমাদের প্রতিবেশী দেশ চীন গম উৎপাদনে প্রথম এবং ভারত গম উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে। চলো নেক্সট। কমনওয়েলথ গেমস 2022-এ ভারোত্তোলনে নিচের মধ্যে কে সোনা জিতেছিলেন? 2022-এ ভারোত্তোলনে নিচের মধ্যে কে সোনার জিতেছিলেন? তো তিনি হলেন সাইখোম মীরাবাই চানু 2022 সালে ভারোত্তোলনে সোনা জিতেছিলেন। কি 2022 সালে কমনওয়েলথ গেমসে। এর আগে 2020 সালের টোকিও অলিম্পিকে তিনি কিন্তু রূপোর পদক পেয়েছিলেন। এখন আমরা দেখে নিই 2022-এ ভারোত্তোলনে কয়টি সোনা পেয়েছিল। তো 2022 সালে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে মীরাবাই চানু ছাড়াও জেরেমি লাল রিনুঙ্গা এবং অচিন্ত শিউলি এরা কিন্তু ভারোত্তোলনে সোনা পেয়েছিলেন। 2022-এ মনপ্রীত সিং এবং পিভি সিন্ধু উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন এবং নিখাত জারিন এবং শরৎ কমল সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বাহক ছিলেন। 14 বছর বয়সী স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং ভারতের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ছিলেন 2022-এর বার্মিংহামে কমনওয়েলথ গেমসে। ইংল্যান্ডের বার্মিংহামে এই কমনওয়েলথ গেমস হয়েছিল।
পদক তালিকায় ভারত ৪র্থতম স্থান অধিকার করেছিল। মোট 22টি সোনা, 16টি ব্রোঞ্জ, 16টি রূপো এবং 23টি ব্রোঞ্জ নিয়ে মোট 61টি পদক পেয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট। উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কোনটি? উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কোনটি? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে কামেট। কামেট উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের দ্বিতীয় পর্বত। ঠিক আছে, আমরা বললে দিল্লি এবং রাজস্থানকে যুক্ত করেছে। এখন আমরা দেখে নিই ভারতের বিশেষ কয়েকটি পর্বত শ্রেণী। তো উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নন্দা দেবী। আর দ্বিতীয় কি বলেছে? কামেট। এছাড়া সিকিমে কাঞ্চনজঙ্ঘা, অরুণাচল প্রদেশে কাংটো, নাগাল্যান্ডের সরাবমতী পর্বত, পশ্চিমবঙ্গের সান্দাকফু, কেরালার আনাইমুদি, তামিলনাড়ুর দোদাবেটা এবং রাজস্থানের হচ্ছে গুরুশেখর। দেখো আমি কিন্তু প্রত্যেকটা ডিটেলস বলে দিয়েছি এবং উচ্চতাও তার সঙ্গে বলা আছে। ব্রিটিশ পার্লামেন্টে কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ব্রিটিশ শাসনের কাছে হস্তান্তর করে? ব্রিটিশ পার্লামেন্ট কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ব্রিটিশ শাসনের কাছে হস্তান্তর করে? তো সঠিক উত্তর হবে সিপাহি বিদ্রোহের পর 1858 সালে। আর সিপাহি বিদ্রোহের পরে কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ব্রিটিশ শাসনের কাছে হস্তান্তর করেছিল। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে? নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হবে সংসদীয় ব্যবস্থা। রাষ্ট্রনীতির নির্দেশমূলক নীতি, এটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। মৌলিক কর্তব্য, রাশিয়া। জরুরি অবস্থা, জার্মানি। ঠিক আছে, এছাড়াও আমরা দেখে নেব ব্রিটেনের পার্লামেন্ট থেকে কি কি নেওয়া হয়েছে। তাহলে ব্রিটেনের পার্লামেন্ট থেকে কী নেওয়া হয়েছে? সংসদীয় ব্যবস্থা, শক্তিশালী নিম্নকক্ষ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং লোকসভার স্পিকার, এক নাগরিকত্ব। ঠিক আছে, এই সবই কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। নিচের মধ্যে কে মেক্সিকান ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স 2022 জিতেছে? 2022 সালে কে মেক্সিকান ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স 2022 জিতেছেন? তো সঠিক উত্তর হবে ম্যাক্স ভার্স্টাপেন কিন্তু জিতেছিল। পরবর্তী প্রশ্ন 10 নম্বর। উদ্ভিদের বৃদ্ধির জন্য পুষ্টির প্রয়োজন হয়, তা কিসের মাধ্যমে সরবরাহ করা হয়? উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি দরকার হয়? মাটি, জল এবং বাতাস, এই তিনটি জিনিস কিন্তু প্রয়োজন হয়। তাহলে সঠিক উত্তর হবে মাটি, জল এবং বাতাস। মাটি, জল এবং বাতাস এটা কিন্তু উদ্ভিদের পুষ্টির জন্য প্রয়োজনীয়। যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে। আর চ্যানেলে যারা নতুন আছো কিন্তু ভিডিও দেখছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো নেক্সট প্রশ্ন। নিচের কোনটি সংক্রামক রোগের উদাহরণ নয়? দেখো নিচে যা আছে, জলবসন্ত সংক্রামক রোগ, শ্বাসই রোগ, সাধারণ সর্দি এটাও কিন্তু শ্বাসই রোগ, যক্ষাটাও কিন্তু সংক্রমণ রোগ বা শ্বাসই রোগ, কিন্তু ডায়াবেটিসটা কিন্তু সংক্রমণ বা শ্বাসই রোগ নয়। তো সঠিক উত্তর হবে ডায়াবেটিস রোগটা সংক্রমণ বা শ্বাসই রোগ নয়। কোন বিখ্যাত ভারতীয় ওড়িশি নৃত্যশিল্পী 2000 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন? পদ্মবিভূষণ তিনি হলেন নৃত্যশিল্পী কেলুচরণ মহাপাত্র। তিনি 2000 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। চলো আমরা দেখে নিই কেলুচরণ মহাপাত্রের আর কিছু পুরস্কার। এছাড়াও তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1966 সালে, পদ্মশ্রী পেয়েছিলেন 1974 সালে এবং পদ্মভূষণ পেয়েছিলেন 1988 সালে।
1988 সালে পদ্মভূষণ, 1974 সালে পদ্মশ্রী এবং 1966 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি ভুল? দেখো বলেছে প্রাণীদের মধ্যে কোষ প্রাচীর থাকে, কোষের ঝিল্লিকে প্লাজমা মেমব্রেনও বলা হয়, ক্রোমোজোম ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগড় বলা হয়। দেখো মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগড় বলা হয়, এটা ঠিক। ক্রোমোজোম ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত, এটাও ঠিক। কোষের ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন এটা বলা হয়, এটাও ঠিক। কিন্তু প্রাণীদের মধ্যে কিন্তু কোষ প্রাচীর থাকে না, এটা কিন্তু ভুল এই বিবৃতি। প্রাণীদের কিন্তু কোষ প্রাচীর থাকে না, একমাত্র উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীর কিসের তৈরি? সাইটোপ্লাজম দিয়ে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতর মধ্যে কোনটি ভারতের নোট প্রদানকারী সংস্থা? ভারতের নোট প্রদান, দেখো নোট প্রদানকারী, সঠিক উত্তর হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখবে আমাদের 100 টাকা 500 টাকা যে নোট আছে আমাদের, সেই নোটে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে গভর্নর তার কিন্তু সই থাকে, তাই তো? যেমন 10 টাকা 20 টাকা 50 টাকা যে নোটটাই দেখবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে গভর্নর তার কিন্তু সই থাকে। তো সঠিক উত্তর হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নরকে শক্তিকান্ত দাস। আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত ছিল কত সালে? 1935 সালে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট। চারুকলা নৃত্যটি নিচের কোন রাজ্যের সাথে যুক্ত একটি বিখ্যাত নৃত্যশৈলী? চারুকলা নৃত্যটি, তো এটি কিন্তু সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। ঠিক আছে, দেখো রাধার জন্ম উপলক্ষে কিন্তু এই নৃত্যটি করা হয়। দেখো ছবিটা দিয়ে রেখেছি, তো রাধার জন্ম উপলক্ষে কিন্তু এই নৃত্যটি উত্তরপ্রদেশে করা হয়ে থাকে। ঠিক আছে, চলো নেক্সট। গুরু ভেমপতি চিন্না সত্যম 1988 সালে কোন পুরস্কার পেয়েছিলেন? 98 সালে। গুরু ভেমপতি চিন্না সত্যম 1998 সালে কোন পুরস্কার পেয়েছিলেন? তো তিনি কিন্তু 1998 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। কি? পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন গুরু ভেমপতি চিন্না সত্যম। চলো আমরা দেখিনি গুরু ভেমপতি চিন্না সত্যমের আরও কিছু পুরস্কার। তো গুরু ভেমপতি চিন্না সত্যম তিনি কিন্তু কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত। 1998 সালে পদ্মভূষণ পেয়েছিলেন এবং 1967 সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পুরস্কার পেয়েছিলেন। ক্রিকেট বিশ্বকাপ 1983 নিচের কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? 1983 সালে বিশ্বকাপ, যেখানে ভারত প্রথমবারের মতন ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। তো 1983 সালে ক্রিকেট খেলাটি হয়েছিল ইংল্যান্ডে। ইংল্যান্ডে কিন্তু 1983 সালে ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল এবং ভারত কিন্তু সেবার প্রথমবারের জন্য ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। কাকে হারিয়ে? ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। তো আমরা এখন দেখব আগামী কয়েক বছরে কিছু খেলা এবং সেই খেলাটি কোন দেশে অনুষ্ঠিত হবে তখন একটু দেখে নিই। দেখো আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2023 কিন্তু ভারতে অলরেডি হয়ে গেছে। 2027 যে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ হবে সেখানে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে হবে। আর 2031 সালে ভারত এবং বাংলাদেশে অনুষ্ঠিত হবে। গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 হবে, যে এই বছর হচ্ছে প্যারিসে। 2028 হবে লস অ্যাঞ্জেলস, ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং 2032 হবে অস্ট্রেলিয়া, ব্রিসবেনের অস্ট্রেলিয়াতে কিন্তু 2032 অলিম্পিক হবে। আর ফিফা বিশ্বকাপ 2026 হতে চলেছে কানাডা, মেক্সিকো ও আমেরিকা যুক্তরাষ্ট্র। ঠিক আছে, চলো নেক্সট। ভারতের সুন্দরবন কোন প্রতিবেশী দেশের সাথে ভাগ করে নেয়? তো সুন্দরবন কিন্তু ভারত এবং বাংলাদেশ এই দুটো দেশের মধ্যেই অবস্থিত। সুন্দরবন সুন্দরী গাছের জন্য বিখ্যাত। ঠিক আছে, এখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এখানে রয়েছে ভারতের সুন্দরবনে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট উর্বরতা
হার কত, বা ফার্টিলিটি জন্মহার, একজন মহিলা গড়ে কত বাচ্চা জন্ম দিতে পারে, ঠিক আছে, গড়ে ভারতে। তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে 2.1, আনুমানিক 2.1 থেকে 2.9। ভারতের উর্বরতা বা জন্মহার পার মহিলার ক্ষেত্রে জন্মহার কত শতাংশ? আনুমানিক 2.1 থেকে 2.9। চলো নেক্সট। দ্য ব্লু আমব্রেলা ভারতের বিখ্যাত লেখক এর লেখা, সেই লেখকটির নাম কি? দ্য ব্লু আমব্রেলা, এই লেখাটি কে লিখেছিলেন? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে রাস্কিন বন্ড লিখেছিলেন দ্য ব্লু আমব্রেলা। তো আমরা একটু দেখিনি রাস্কিন বন্ডের কিছু বিখ্যাত লেখা। এছাড়াও তোমরা দেখো, ওয়ান্স আপন এ মুনসুন টাইম, রাস্টি রানস অ্যাওয়ে, দ্য রুম অন দ্য রুফ, অ্যানিম্যাল স্টোরিজ, দিল্লি ইজ নট ফার, অল রোডস লিড টু গঙ্গা, রোডস টু মুসৌরি, দ্য রোড টু দ্য বাজার, দ্য সেন্সুয়ালিস্ট বাই রাস্কিন বন্ড, ল্যান্ডউর ডেইজ, এ রাইট জার্নাল, এসবই কিন্তু লিখেছিলেন রাস্কিন বন্ড। ঠিক আছে, চলো নেক্সট। ড্যাশ গঠিত হয় যখন একটি অশস্য বস্তু আলোর পথে আসে। ধরো এখানে সূর্য তাপ এখানে আলো, কোনো সূর্য বা যে কোনো আলো, এখানে যদি কোনো অস্বচ্ছ দেয়াল বা যেগুলো থাকে, দেখবে এর পাশে কিন্তু এই যে বস্তুটা এর ছায়া পড়ে যায়। তো সঠিক উত্তর কী হবে? ছায়া, তাই তো? সঠিক উত্তর কী হবে? ছায়া। পরবর্তী প্রশ্ন, কোন মন্ত্রক 2022 সালে কাশী তামিল সঙ্গম নামে একটি 1 মাসব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছিল? 2022-এ কাশী তামিল সঙ্গম নামে একটি 1 মাসব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছিল কোন মন্ত্রক? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে শিক্ষা মন্ত্রণালয়। সঠিক উত্তর হবে শিক্ষা মন্ত্রণালয়। দেখো আমি এটা আপডেট করে দিয়েছি। 2023 সালে নোবেল পুরস্কার কে পেয়েছেন? 2023 সালে নোবেল পুরস্কার কে পেয়েছেন? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে জন ফস। জন ফস 2023 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, নিচের কে সেতার বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে বিলায়েত খান। বিলায়েত খান সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। দেখো, বিসমিল্লা খান সানাই, জাকির হোসেন তবলা। পরবর্তী প্রশ্ন, মিষ্টি জল আন্তর্জাতিক বর্ষ পালিত হয় কোন সালে? মিষ্টি জল বা ফ্রেশ ওয়াটার আন্তর্জাতিক বর্ষ পালন হয় কোন বছর? তো সঠিক উত্তর হবে 2003 সালে। তো বন্ধুরা, ভিডিওটা